জয় জগন্নাথ। আজকের রথের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। রথের দিন সকালবেলা আমরা রেডি হয়ে দিদির বাড়ি চলে গেছিলাম। তো দিদি এখানে সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। আজকে দিদির বাড়িতে রথেতে পুজো হবে। দিদির বাড়িতে প্রতিষ্ঠিত জগন্নাথ দেব রয়েছে অনেক আগে থেকেই। তো সেখানেই আজকে নতুন মন্দির করেছে এবং পুজো করছে। তোমাদের ক্লোজে দেখিয়ে দিলাম জগন্নাথ দেবকে। তারপরে পুজো শুরু হয়ে গেছিলো, ঠাকুরমশাই এসে গেছিলেন। তো এখানে দেখতে পাচ্ছ যজ্ঞ হচ্ছে। তো যজ্ঞ চলতে চলতে আমরা গেস্টরাও এসে গেছিলো। তো আমরা ওখানে খাবার দাবার ওরা অর্ডার করেছিল, সেগুলো সার্ভ করতে চলে গেছিলাম। পুজোটা খুব ভালো হয়েছিল। আর যিনি ঠাকুরমশাই ছিলেন উনি খুব ভালো পুজো করেছেন। দুজন ঠাকুরমশাই ছিলেন অ্যাকচুয়ালি। তারপর আজকের মেনুতে কী কী হয়েছে ওরা অ্যারেঞ্জ করেছিল সবটা নিজেরাই, সেটা তোমাদের দেখিয়ে দিয়ে আমরা জাস্ট সার্ভ করেছিলাম। এখানে ছিল ফ্রাইড রাইস, ভেজিটেবল চপ, কাশ্মীরি আলুর দম, চাটনি, পাঁপড় আর মিষ্টি। আর পায়েসটা দিদি শাশুড়ি মা নিজের হাতে বানিয়েছিলেন বাড়িতে, ওটা বাইরে থেকে আনা হয়নি। তো এখানে দেখো চাটনিটা, পাঁপড়টা দেখানো যায়নি, মিষ্টিটাও দেখানো যায়নি। তারপর আমরা বিকেলবেলা বাড়িতে চলেছিলাম। বাড়িতে এই রথটা আমার মেয়ে টেনেছিল, আমার হাজব্যান্ড এই রথটা বানিয়ে দিয়েছিল। তো সেই জন্য এই রথটা ও টেনেছিল। তো একটু মানে ছোটোখাটো রথ বলতে পারো, খুব বড় কিছু না, তবে খুব সুন্দর সাজিয়েছিল নিজের মতো করে। একদম ও রেডি করে দিয়েছিল, পুরোটাই ও ডেকোরেট করেছিল। তারপরে আমি আর আমার মেয়ে একটু রথ নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমাদের এখানে জগন্নাথ মন্দির আছে, সেই সামনে দিয়েই গেছিলাম। তো জগন্নাথ মন্দিরে আজকে জগন্নাথ দেবের পুজো হয়েছে, বেশ বড় করেই পুজোটা হয় প্রত্যেক বছর। তো এই হচ্ছে সেই জগন্নাথ দেব। এবং সামনে দেখছি এবছরে অনেক মেলা বসেছে, ছোট ছোট দোকান। আসার সময় এই আইসক্রিমটা নিয়ে নিয়েছিলাম, একটু গরমে রিফ্রেশমেন্টের দরকার ছিল আমাদের, যেহেতু নিজেদেরই আইসক্রিমের দোকান আছে। তো সেখান থেকেই নিয়েছিলাম, কেনার আর দরকার হয়নি। বাই বাই। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।